প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 69 পৃষ্ঠা নিয়ে। তো 69 পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক আছে। তো আমরা তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই চকটি ফিল আপ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা একদম প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে চক 4.2 সঞ্চয় সংরক্ষণের উপায়। তো সঞ্চয় সংরক্ষণের উপায় নিয়ে হচ্ছে যে এই চকটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সংরক্ষণের ধরন বলা হয়েছে কিভাবে, যেমন হচ্ছে যে বাড়িতে, বাক্সতে, মাটির ব্যাংক ইত্যাদিতে হচ্ছে যে টাকা সংরক্ষণ করা যায়, অথবা ব্যাংকে সংরক্ষণ করা যায়, অথবা হচ্ছে যে বাবা মা পরিবারের বড় কারো কাছে জমা রাখা, তাদের কাছে জমা রেখেও সঞ্চয় করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে নিরাপদ কিনা, হ্যাঁ অথবা না, মানে হচ্ছে যে যদি হ্যাঁ হয় টিক দিবে, যদি না হয় তাহলে হচ্ছে যে ক্রস দিবে, এইভাবে। এরপর হচ্ছে যে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে যে এখানে টিক দিতে হবে। আর যদি না পাওয়া যায় তাহলে কিছুই দিতে হবে না। আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে যে এখানে দিতে হবে। এরপর হচ্ছে যে অর্থ প্রদানের কোনো প্রমাণ আছে কিনা। সো হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, এটি আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, তোমরা সেখানে বুঝতে পারবে। তো হচ্ছে যে এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে, এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 69 পৃষ্ঠার সমাধান। চকটি হচ্ছে যে 4.2 সঞ্চয় সংরক্ষণের উপায়। সো প্রিয় বন্ধুরা, এখানে প্রথমত যেটি বলা হয়েছে সংরক্ষণের ধরন, যেটা আমরা পড়েছি, সেটা হচ্ছে যে বাড়িতে, বাক্স, মাটির ব্যাংক ইত্যাদিতে যদি আমরা টাকা রাখি সেটা নিরাপদ কিনা, সেটা হচ্ছে যে না, নিরাপদ না। কেন? কারণ এটা যে কোনো সময় হচ্ছে যে এটা মাটির ব্যাংকটি পড়ে ভেঙে যেতে পারে, বা হচ্ছে কোনো বাক্সে রাখলাম আমরা, বা বাঁশের ইয়ের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে যে পোকায় খেয়ে ফেলতে পারে, সেজন্য এটা নিরাপদ না। এরপর হচ্ছে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, প্রয়োজনের সময় এটি সহজে পাওয়া যায় কিনা বাক্সতে বা মাটির হাঁড়িতে, হ্যাঁ এটা সহজে পাওয়া যায়, এটা হচ্ছে যে আমরা খুব সহজে ভেঙে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে যে আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা। তো হচ্ছে যে যেটা তুমি বাড়িতে রেখেছো সেটাতে আসলে কোনো আয় বা মুনাফা লাভ বের হবে না, যতটুকুই তুমি রাখবে, যত টাকাই রাখবে তত টাকাই থাকবে সেখানে। আচ্ছা, এরপর হচ্ছে অর্থ আদান প্রদানের কোনো পরিমাণ থাকে কিনা, না না, এটা অর্থ আদান প্রদানের কোনো পরিমাণ থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে যে ব্যাংক। আচ্ছা, ব্যাংকে টাকা রাখাটা কি নিরাপদ কিনা, হ্যাঁ এটা হচ্ছে যে নিরাপদ। তারপর হচ্ছে যে সহজে পাওয়া যায় কিনা, হ্যাঁ সহজে পাওয়া যায়, যদি আমরা ব্যাংকে যাই তাহলে আমরা খুব সহজে এটা তুলে ফেলতে পারবো। আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা, হ্যাঁ ব্যাংকে হচ্ছে যে এক সময় বার্ষিক আমরা একটা মুনাফা পাবো আমরা যদি টাকা জমা রাখি। এরপর হচ্ছে যে অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা, অর্থ আদান প্রদানের হ্যাঁ অবশ্যই প্রমাণ থাকে, আমাদের ব্যাংক স্টেটমেন্ট থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে বাবা মা পরিবারের বড় কারো কাছে টাকা জমা রাখা। আচ্ছা, এটা নিরাপদ কিনা, না এটা হচ্ছে যে নিরাপদ না, কারণ হচ্ছে যে তারা তোমার টাকা ভেঙে ফেলতে পারে বা তারা তোমার টাকা খরচ করে ফেলতে পারে, এটা নিরাপদ না। প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, প্রয়োজনের সময়ও সহজে পাওয়া যায় না, কারণ হচ্ছে সে যদি তোমার টাকাটা খরচ করে ফেলে তোমার প্রয়োজনের সময়, তা সে তোমাকে দিতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আয় বা মুনাফা লাভ, এখানে আসলে কোনো লাভ হয় না, তুমি যত টাকাই দিবে তত টাকারই মালিক হবে, তোমাকে হচ্ছে যে এর থেকে বেশি কিছু তুমি পাবে না। এরপর হচ্ছে অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা, না সেটাও কোনো প্রমাণ নেই। যদি হচ্ছে যে তোমার বড় ভাই অথবা বড় বোন যদি বলে যে না হচ্ছে তুমি আমার কাছে টাকা দাও নাই, মজা করে বলে, তাহলে হচ্ছে তোমার কিছু করার নেই। তো এটা হচ্ছে যে মোটামুটি আমাদের 69 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখি আমরা কি আছে। এরপরে এখানে বলা হয়েছে চক পূরণ করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাংকে অর্থ জমা রাখাই সবচেয়ে নিরাপদ। আচ্ছা, তো বাড়ির বড়দের মধ্যে কাউকে হয়তো তোমার ব্যাংকে টাকা রাখতে দেখো, তাই না? তোমার হচ্ছে যে বাড়ির অনেককেই ব্যাংকের মধ্যে টাকা রাখতে দেখো। তোমরা কি জানো তোমাদের জন্য ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা আছে? 18 বছরের কম বয়সী যে কোনো শিক্ষার্থী তাদের মা বাবা অথবা আইনগত অভিভাবকের সহায়তায় যে কোনো ব্যাংকে হিসাব অ্যাকাউন্ট
খুলতে পারবে। আচ্ছা, উক্ত অ্যাকাউন্টে সহজে একজন শিক্ষার্থী তার সঞ্চয়ী অর্থ জমা রাখতে পারবে। মাত্র 100 টাকা জমা করেই তোমরা এই সঞ্চয়ী হিসাব খুলতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমাদের পক্ষে মা বাবা অথবা আইনগত অভিভাবক এই হিসাব পরিচালনা করতে পারবেন। তোমাদের বয়স 18 বছর পূর্ণ হলে তোমাদের সম্মতিতে এই হিসাব সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। মজার বিষয় হলো, স্কুলের শিক্ষার্থীদের জন্য এই ব্যাংকিং সচল রাখার জন্য কোনো সরকারি ফি ব্যতীত প্রকার সার্ভিস চার্জ ফি দিতে হয় না এবং আকর্ষণীয় লভ্যাংশ মুনাফা প্রদান করা হয়। এই হিসাব তোমরা তোমাদের সঞ্চয়ের অর্থ জমা রাখার পাশাপাশি বৃত্তি উপবৃত্তির অর্থ সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এই হিসেবে মানে হচ্ছে যে এই অ্যাকাউন্টে তোমরা চাইলে তোমাদের উপবৃত্তির টাকাও তোমরা সংগ্রহ করতে পারবে। তোমাদের সঙ্গে ব্যাংকের এই হিসাব বা অ্যাকাউন্ট ও লেনদেন ব্যবস্থার নামই হলো স্কুল ব্যাংকিং। আচ্ছা, স্কুল ব্যাংকিংয়ের সুবিধা অনেক, এসো এক নজরে দেখে নিই সুবিধাগুলো। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের হচ্ছে 69 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।